মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দীর্ঘমেয়াদে সংকটে পড়বে দেশের অর্থনীতি। আমদানি খরচ বেড়ে যাবে অনেক গুণ। বিশেষ করে বাড়বে গ্যাস, জ্বালানি তেল ও কয়লার আমদানি খরচ। ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে। একই সঙ্গে ব্যয় বাড়বে দেশে কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর বিল পরিশোধে। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, টাকার এই অবমূল্যায়নের ফলে জ্বালানি খাত মারাত্মক চাপ ও সংকটে পড়বে। কারণ আমাদের জ্বালানি খাত আমদানি নির্ভর। এর নেতিবাচক প্রভাব পড়বে ব্যবহারকারীদের ওপর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, টাকার অবমূল্যায়নের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত সাংঘাতিক চাপে পড়বে। এখন যে শিল্পায়ন হচ্ছে তার ধারাবাহিকতা নাও থাকতে পারে। এ ধরনের অবমূল্যায়ন খারাপ লক্ষণ। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানি নির্ভর। টাকার অবমূল্যায়নে আমদানি বেড়ে যাবে। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। তবে দীর্ঘমেয়াদী একটি চাপ পড়বে, এটা নিশ্চিত। সামনে হয়তো টাকার অবমূল্যায়ন আরও হবে। রোববার থেকে নতুন দরে ডলার কেনাবেচা হবে। এক সপ্তাহ লেনদেনের পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাত নগদ টাকা এবং ডলার সংকটে ভুগছে। অর্থাভাবে জ্বালানি আমদানি মাঝে মধ্যেই বাধাগ্রস্ত হচ্ছে। এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া হাজার হাজার কোটি টাকা। এর মধ্যে টাকা ও ডলারের অভাবে এসব বকেয়া পরিশোধ করতে পারছে না সরকার। এছাড়া জ্বালানির আমদানি ব্যয় বাড়লে উৎপাদন খরচও বাড়বে। ফলে সমান্তরালভাবে সরবরাহ খরচও বাড়বে। আর সরবরাহ খরচ বাড়লে ভর্তুকিও বাড়বে। তারা আরও বলছেন, সম্প্রতি আইএমএফ এর চাপে সরকার বিভিন্ন খাতে ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। বিদ্যুতে ভর্তুকি কমাতে সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে। ভবিষ্যতে বিদ্যুতের দাম বছরে 3 থেকে 4 বার বাড়িয়ে দাম সমন্বয় করার কথা বলছে। তার মানে ভবিষ্যতে বিদ্যুতের দাম আরও বাড়বে। এতে মূল্যস্ফীতি আরেক দফা বৃদ্ধি পাবে। বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন, ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় বিদ্যুৎ জ্বালানিতে বাড়তি চাপ তৈরি হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে বিল বকেয়ার পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ এবং জ্বালানির দাম ডলারে পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও দিতে হয় ডলারে। মার্কিন মুদ্রার দাম বৃদ্ধিতে এই বকেয়া পরিশোধেই পিডিবির অতিরিক্ত খরচ হবে প্রায় 3,000 কোটি টাকা। এছাড়া শেভরনের পাওনা ও এলএনজি আমদানি বাবদ পেট্রো বাংলার বকেয়া প্রায় 40 কোটি ডলার। টাকার অবমূল্যায়নে এই বকেয়া পরিশোধে দেশীয় মুদ্রায় সংস্থাটির বাড়তি ব্যয় হবে প্রায় 300 কোটি টাকা। ডলার সংকটে পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল কেনা বাবদ বকেয়া জমেছে প্রায় 32 কোটি ডলার। এর মধ্যে আইটিএফসির ঋণ 2 কোটি টাকা। বাকিটা বিদেশি তেল সরবরাহকারী কোম্পানিগুলোর পাওনা। ডলারের মূল্য বাড়ায় এই বকেয়া শোধ করতে বিপিসির অতিরিক্ত 250 কোটি টাকা খরচ হবে। চলতি বছর বিদ্যুতে ভর্তুকি ধরা হয়েছে 44,000 কোটি টাকা। তবে দুদফায় দাম বাড়ানোর ফলে ভর্তুকি প্রায় 6,000 কোটি টাকা কমেছে। অর্থ বিভাগের হিসাবে ডলারের দাম 1 টাকা বাড়লে বিদ্যুতে ভর্তুকি বাড়ে প্রায় 474 কোটি টাকা। ডলারের দাম 7 টাকা বাড়ায় ভর্তুকি বাড়বে প্রায় 3,318 কোটি টাকা। বেসরকারি বিদ্যুৎ উদ্যোক্তারা জানান, ডলার সংকট ও বকেয়ার কারণে ঠিকমতো এলসি খোলা যাচ্ছে না। এখন আবার দাম বাড়লো, ফলে আগের এলসি গুলোতেই 400 থেকে 500 কোটি টাকা লোকসান হবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।